এই তুই তো শুনছস এখন বিএনপি লোকেরা বলতেছে ফ্যামিলি কার্ড দিবে, কেউ বলে 2000, কেউ 3000, আবার কেউ 5,000 টাকাও দিবে। এগুলো কি সত্যি নাকি? আরে বেটা, এখানে তো সমস্যা। একটা জিনিস যদি সত্যি পরিকল্পিত হয় তাহলে সবাই এক কথা বলবে, কিন্তু এখানে এক একজন এক কথা বলতেছে, মানে নিজেরাই জানে না কি বলতেছে। মানে এসব শুধু ফাঁকা বলি? খুব সহজ হিসাব, এগুলো ফাঁকা বলি। আগেও তো এমন অনেক কথা শুনছি, ক্ষমতা যাওয়ার পর এগুলোর কোনো বাস্তবায়ন ছিল না। তাহলে এখন উপায় কি? উপায় হইতেছে জামাত। তারা বেকার সমস্যা দূর করার জন্য লিখিত রোডম্যাপ দিছে, কোথায় চাকরি হবে, কিভাবে হবে, কোন সেক্টরে মানুষ কাজে লাগবে সব বলা আছে। এই কাজটা কিন্তু অন্য বিরোধী দল আজ পর্যন্ত কখনো করতে পারে না। হানি ভিস্তা, সুস্থতার মিষ্টি অভ্যাস। শুধু পরিকল্পনা থাকলে হবে না, আরেকটা বড় বিষয় আছে, আচরণ। যারা ক্ষমতার বাইরে থাইকাও নিজেদের মধ্যে সহিংসতায় জড়ায়, নিজেদের লোকেরা নিজেরাই মারে, আর রাষ্ট্র পেলে সাধারণ মানুষের সাথে কি করবে একটাবার ভাবতো। এটাই তো ঝামেলার। ঠিক সেটাই। আর যারা বছরের পর বছর দমন নিপীড়নের শিকার হয়েও শৃঙ্খলা সংগঠন আর নীতি ধরে রাখছে, তারা প্রমাণ করছে ক্ষমতা না থাকলেও দায়িত্বশীল থাকা যায়। তাইলে ভোটটা কোন ভিত্তিতে দিব? 3টে ভিত্তিতে: ফাঁকা আশ্বাস না, বাস্তব পরিকল্পনা, অতীতের প্রতারণা না, ধারাবাহিকতা, সহিংসতা না, শৃঙ্খলা ও নৈতিকতা। যে দল এই 3টে টিকে থাকে, ইসলামী মূল্যবোধ মানলে ভোটটা সেদিকে যাওয়া উচিত। এখন কি জামাতরে ভোট দিমু? অবশ্যই। আর গণভোটে হ্যাঁ ভোট দিবি।